কেমন হয় যদি আমরা আমাদের অতীতে ফিরে যেতে পারি, কিংবা আমরা আমাদের অতীতের কোনো ভুল শুধরে নিতে পারি। হতে পারে যে আমার কোনো মৃত আত্মীয় কিংবা খুব প্রিয়জন, তার সাথে দেখা করতে পারি, তাকে না বলা কথা বলতে পারি। আমাদের প্রায়শই এরকম হয় যে মৃত মানুষ সম্পর্কে কিংবা হারিয়ে যাওয়া মানুষ সম্পর্কে আমাদের একটা ধারণা হয় যে তাকে কিছু একটা বলা হয় নাই, সেই কথাটা যদি তাকে বলতে পারতাম তাহলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো, হয়তোবা আমরা অনেক কিছু থেকেই মুক্তি পেতাম, মানসিক একটা প্রশান্তি পেতাম। এই বিষয়গুলো নিয়েই দারুণ একটা বই আছে। বইটি লিখেছেন তোশিকাচু কাওয়াগুচি নামের জাপানি এক ভদ্রলোক। বিফোর দ্য কফি গেটস কোল্ড, দারুণ একটা বই। এই বইটা এরকম যে জাপানে একটা পুরাতন ক্যাফে আছে, সেই ক্যাফেতে বসে আপনি আপনার অতীতে ফিরে যেতে পারবেন। অবশ্য চাইলে আপনি আপনার ভবিষ্যতেও ফিরে যেতে পারবেন। আপনি যে কোনো একটা পারবেন, জীবনে একবারই পারবেন, হয় ভবিষ্যতে যাবেন না হয় অতীতে যাবেন। প্রথম বইটি, এই বইটিতে সবাই অতীতেই ফিরে যায়। সেই অতীতে ফিরে যাওয়ার বিষয়ে আবার কিছু রুলস আছে। রুলসগুলো কি? ওই ক্যাফের একটা নির্দিষ্ট চেয়ার আছে, সেই চেয়ারে বসেই আপনি অতীতে ফিরে যেতে পারবেন। তবে সেই চেয়ারটা সবসময় খালি থাকে না, বলা যায় সবসময় একজনের দখলে থাকে। এই গল্পে যাকে বলা হয় গোস্ট, তার দখলে থাকে। সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় সে একবারই ওয়াশরুমে যায়, সেই ওয়াশরুমে যাওয়ার সময় আপনাকে ওই চেয়ারে বসতে হবে। 2 নম্বর ব্যাপারটা হলো, আপনি যখন ওই চেয়ারে বসবেন তখন আপনাকে 1 গ্লাস হোয়াইট কফি দেওয়া হবে, এবং ওই কফির প্রথম সিপটা নেওয়ার পরে আপনি অতীতে ফিরে যাবেন, এবং আপনি যার সাথে দেখা করতে চান তার সাথে দেখা করবেন, তার সাথে কথা বলবেন। আপনাকে যে কফি দেওয়া হয়েছিল সেই কফি ঠান্ডা হয়ে যাওয়ার আগে আপনাকে আবার ফিরে আসতে হবে। যদি আপনি ব্যর্থ হন, অর্থাৎ আপনি আসার আগেই যদি কফিটা ঠান্ডা হয়ে যায়, তাহলে আপনি আর আপনার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন না। আপনি হয়ে যাবেন গোস্ট, এবং যে গোস্ট ছিল সে মুক্তি পাবে। তো এই রুলস নিয়ে, এই থিম নিয়ে মোট 4টা গল্প আছে এই বইটিতে। দ্য লাভার্স, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দ্য সিস্টার্স, মাদার অ্যান্ড চাইল্ড। তো প্রতিটা গল্পই খুবই হৃদয়স্পর্শী, এবং মৃত কাউকে ফিরে পাওয়ার যে আকুতি, তার সাথে দেখা করার যে আকুতি, সেই আকুতিগুলো প্রকাশ পেয়েছে। মর্মস্পর্শী ঘটনা। এই বইয়ের যে 4টি গল্প আছে, 4টি গল্পের মধ্যে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে আমাকে হলো দ্য সিস্টার্স। সিস্টার্সের মধ্যে 2 বোন থাকে, সেই 2 বোনের মধ্যে এক বোন আবার অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ছোটো বোনের সাথে বড় বোনের যে সাক্ষাৎ করাটা, সেটা ছিল একদম অসাধারণ। হুম এত বেশি ইমোশন, এত বেশি হৃদয়স্পর্শী, যে এই গল্পটা আমাকে নাড়া দিয়ে গেছে। এবং তারপরে দেখা করার পরে বড় বোনের লাইফটা চেঞ্জ হয়ে যায়, তার চিন্তার চেতনা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এই সিরিজের মোট 4টা বই আছে। প্রথমটা হলো বিফোর দ্য কফি গেটস কোল্ড, দ্বিতীয়টা টেলস ফ্রম দ্য ক্যাফে, তৃতীয়টা বিফোর ইওর মেমোরি ফেডস, এবং সর্বশেষটা বিফোর উই সে গুড বাই। তো কফি সিরিজের একসাথে 4টা বই আমি কিনি, কিন্তু মজার ব্যাপার হলো প্রথমটা পড়ে খুবই মজা পাইছি, এবং মানে আমাকে একদম টেনে নিয়ে যায়। এত সুন্দর একদম অভিনব গল্প বলার স্টাইল ভালো লাগছে। দ্বিতীয় নাম্বারে এসে দেখি সেই প্রথমের যে স্টাইল ছিল, প্রথমের সেই একই রুলস, একই কথা, একই সেট আপ, এই জিনিসটাকে আমি বিরক্ত হয়ে যাই 2 নম্বর পড়তে পড়তে, তবুও পড়ে ফেলি। 3 নাম্বারটা শুরু করি। 3 নাম্বারটা শুরু করার পরে দেখি সেই একই অবস্থা। প্রথমটার যে সেট আপ, যে গল্প, সেই একই ধরনের গল্প, সেই একই অতীতে ফিরে যাওয়া, সেই একই রকম, তখন আর ওই ইমোশনটা কাজ করে না, তখন মনে হয় এগুলো মায়া কান্না। 3 নাম্বারটা আমি আর শেষ করতে পারিনি, 4 নাম্বারটা ধরিও নাই। তো কফি সিরিজ নিয়ে প্রচণ্ড হাইপ আছে। এই কফি সিরিজ যারা পড়তে চান পড়তে পারেন, তবে আমার কাছে 1 নাম্বারটা সবচেয়ে ভালো মনে হয়েছে। এটাই পড়লে আর পরেগুলো যে আসলে লিঙ্ক আপ আছে খুব একটা তা না। প্রথমটা পড়েই আপনি শেষ করতে পারেন, চাইলে 2 নাম্বারটাও পড়তে পারেন, তবে খুব বেশি ধৈর্য থাকলে বাকি দুটোও পড়ে ফেলতে পারেন। যারা ইংরেজি সাহিত্য পড়তে চান কিন্তু ইংলিশে বেশ দুর্বলতা আছে, তারা এই বইগুলো দিয়ে শুরু করতে পারেন। সহজ সরল ইংলিশ, পড়ে ভালো লাগবে, আপনার জন্য আনন্দময় একটা সময় কাটবে। তো কফি সিরিজ পড়ে অতীতে ফিরে যান, বাট মাইন্ড ইট, ইউ হ্যাভ টু কাম ব্যাক বিফোর ইয়োর কফি গেটস কোল্ড।